আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এবং এই জিজ্ঞাসার সাথে কিছু মানুষের কৌতূহলও আছে, বুঝে না বুঝে বিভিন্নভাবে বলে ও আমল করার চেষ্টা করে। তা হচ্ছে মুসলিম ঐক্যের স্বার্থে সৌদি আরবের সাথে সারা বিশ্বে একই দিনে সিয়াম শুরু করা ও ঈদ উদযাপন করা যাবে কি না। এটি একটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হয়ে গেছে এবং এক শ্রেণীর মানুষ বুঝে ও না বুঝে কিছু মানুষের কথার পাল্লায় পড়ে একদিনে ঈদ পালন করার জন্য, সিয়াম পালনের জন্য প্রস্তুতিও নিচ্ছে এবং তাদের কিছু শেখানো কথা বলছেও মানুষকে যে সারা বিশ্বে যদি একদিন সিয়াম পালন না হয় তাহলে একদিনে জুমা হয় কি করে, একদিনে লাইলাতুল কাদর হয় কি করে, কত তাদের জিজ্ঞাসা। সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয়ে আমরা সহিহ হাদিসের ভিত্তিতেই বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। সিয়াম শুরু এবং সিয়াম ছাড়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথাই বলেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুমু হাত্তা তারাউল হেলালা, তোমরা সিয়াম পালন করবা না যতক্ষণ পর্যন্ত তোমরা চন্দ্র না দেখছো। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, আর যতক্ষণ পর্যন্ত তোমরা পুনরায় চন্দ্র উঠতে না দেখছো ততদিন পর্যন্ত তোমরা সিয়াম ছাড়বা না, সিয়াম করে যাবা। ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরুলাহ, যদি তোমাদের উপরে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা মাসের হিসাব লাগাও। অন্য এক বর্ণনায় এসেছে যে তোমরা মাসের হিসাব লাগাও এইভাবে যে তিসওয়া ইশরুনা লাইলাতান ফালা তাসুমু হাত্তা তারাউহু, যদি মাস 29-এর হয় তোমরা যদি চন্দ্র দেখতে পাও তাহলে ছেড়ে দাও, আর যদি তোমাদের উপরে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে ফাকমিলুল ইদ্দাতা সালাসিনা, তোমরা তাহলে 30 দিন পূর্ণ করো। বুখারী মুসলিম মিশকাত 1969 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র দেখে সিয়াম ধরার জন্য আদেশ করলেন এবং চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দেওয়ার জন্য আদেশ করলেন। তো আপনাদের কি ধারণা, আপনারা অত্র হাদিসে কি বুঝতে পারলেন? সারা পৃথিবীর মানুষ কি তাহলে এক সময়ে, একদিনে, এক নির্ধারিত সময়ের উপরে চন্দ্র দেখতে পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাহলে সারা পৃথিবীর মানুষকে একদিনে এক সময়ে চন্দ্র দেখার জন্য বললেন? আপনারা তো বর্তমান যুগে পৃথিবী সম্পর্কে মোটামুটি অবগত আছেন বলে আমরা মনে করি। মর্মে এইটা যদি সহজ সম্ভব মনে করেন যে একই সময়ে সারা পৃথিবীর মানুষ চন্দ্র দেখতে পাবে, তাহলে ঠিকই আছে, একদিনেই সিয়াম পালন করতে হবে, একদিনে সিয়াম ছেড়ে ঈদ পালন করতে হবে। আর যদি এটা সম্ভব না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে যেখানে যারা তোমরা থাকছো, বসবাস করছো, অবস্থান করছো, সেখানে যখন তোমরা চন্দ্র দেখতে পাবে তখন তোমরা সিয়াম ধরবে, পুনরায় যখন তোমরা চন্দ্র দেখবে নতুন, তখন তোমরা সিয়াম ছেড়ে দিবে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এইটুকু তো আমাদের কাছে খুব স্পষ্ট বলে আমরা মনে করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুমু লিরুয়াতিহি, তোমরা চন্দ্র দেখে সিয়াম ধরো, ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা সালাসিনা, আর যদি তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা শাবানকে 30 করে নাও। শাবানকে যখন 30 করে নিবা তখন তোমাদের আর
সন্দেহ থাকবে না, কেননা আরবিতে মাস 31-32 হয় না, আর আরবিতে মাস 29 আর 30 হয়। এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এইভাবে স্পষ্ট করেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, নিশ্চয়ই আমার উম্মাত হচ্ছে নিরক্ষর উম্মাত, লা নাকতুবু ওয়া লা নাহসুবু, না আমরা লিখতে পারি না আমরা হিসাব করতে পারি, পড়তে পারি। লা নাকতুবু ওয়া লা নাহসুবু, না আমরা হিসাব করতে পারি না আমরা লিখতে পারি। আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, মাস হলো এই 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 কথা বলে তিনি দেখাচ্ছিলেন এইভাবে। ওয়াকাদাল ইবহামা ফি সালেসাতে, তৃতীয়বারে বৃদ্ধাঙ্গুলটি চেপে ধরে নিলেন। সুমাক্কালা, তারপরে তিনি বললেন, মাস হচ্ছে এই এই এই, অর্থাৎ একবার দেখালেন মাস 29 আর একবার দেখালেন মাস 30। আরবি মাস চিরদিন 29 আর 30 হবে, কখনো কিয়ামত পর্যন্ত 28ও হবে না, 31ও হবে না। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীর মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্ব এলাকায় চন্দ্র দেখে হিসাব করে সিয়াম পালন করো। যেমনভাবে সারা পৃথিবীতে এক সময়ে চন্দ্র দেখা সম্ভব নয়, ঠিক তেমনভাবে সারা পৃথিবীতে এক সময়ে সকাল সন্ধ্যাও হয় না, যার কারণে ইফতার করাও সম্ভব নয়, যার কারণে একই সময়ে সারা পৃথিবীর লোক ঈদ পালন করবে এ কথাও সম্ভব নয়। যদিও আমরা বিষয়টি একেবারে সহিহ হাদিসের ভিত্তিতে আপনাদের সামনে স্পষ্ট করতে পারি যে পৃথিবীতে বিভিন্ন সময়ে সময়ের গতিতে কমবেশে মানুষ সিয়াম পালন করবে, সিয়াম ধরবে, এ কথাই ঠিক। কারো 10 ঘন্টা 2 ঘন্টা আগে পিছু হতে পারে, কারো পুরো একদিন আগে পিছু হতে পারে, আরও বেশি আগে পিছু হতে পারে। আপনাদের সামনে আমরা একটি হাদিস পেশ করি। আবু দাউদ হাদিস নাম্বার 2332। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না উম্মাল ফাজলে ইবনাতাল হারিসে বাআসাতু ইলা মুআবিয়া বিশ-শাম, নিশ্চয়ই উম্মুল ফাজল হারিসের মেয়ে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সিরিয়ায় পাঠিয়েছিলেন। তিনি বলেন, ফাকাদিমতু শামা ফাকাযাইতু হাজাতাহা, আমি সিরিয়া আসলাম এবং উম্মুল ফাজলের যা প্রয়োজন ছিল তা আমি পূর্ণ করলাম। ফস্তহিল্লা রামাজানো, তখনই রামাজানের চন্দ্র দেখা গেল। ওয়ানা বিশ-শামে, তখন আমি সিরিয়ায় ছিলাম। ফারাইনাল হেলালা লাইলাতাল জুমাতে, আমরা চন্দ্র দেখলাম জুমার রাতে। সুম্মা কাদিমতুল মদিনা, তারপর আমি মদিনায় চলে আসলাম। ফি আখিরিশ শাহরে, মাসের শেষে। তিনি বলেন, আমি যখন মদিনায় চলে আসলাম, ফাসালানি ইবনু আব্বাস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করলেন। সুম্মা যাকারাল হেলালা, জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি আলোচনা করলেন চন্দ্র নিয়ে। ফাকালা, তিনি বললেন, মাতা রাআইতুমুল হেলালা, তোমরা সিরিয়ায় কবে চন্দ্র দেখেছিলে? কুলতু, আমি বললাম, রাআইতুহু লাইলাতাল জুমাতে, আমি জুমার রাতে চন্দ্র দেখেছি। কালা আনতা রাআইতাহু, তিনি কথাটিকে শক্ত স্পষ্ট করার জন্য আবার বললেন, তুমি কি নিজে দেখেছ? কুলতু নাম, আমি বললাম, জি হ্যাঁ, আমি জুমার রাতে নিজে চন্দ্র দেখেছি। রাহুন নাস, শুধু আমি দেখিনি, জনগণও জুমার রাতে চন্দ্র দেখেছে। ওয়াসামু, জনগণ সিয়াম থেকেছে। ওয়াসামা মুআবিয়াত, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেশের সরকার, তিনিও নিজে সিয়াম থেকেছেন। কালা, এইবার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতে, তবে আমরা চন্দ্র দেখেছি শনিবার রাতে।
তাহলে একদিন পরে হয়ে গেল। 24 ঘন্টা পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চন্দ্র দেখেছেন, যা তিনি বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা চন্দ্র দেখেছি শনিবার রাতে। তাহলে সিরিয়ায় তারা চন্দ্র দেখেছে জুমার রাতে, আর মদিনায় তারা চন্দ্র দেখছেন শনিবার রাতে। তাহলে 24 ঘন্টা পর। কথা বলার পরে তিনি বলছেন ফালা নাজালো নাসুমহু, আমরা সিয়াম পালন করতে থাকব হাত্তা নুকমেলা সালাসিনা, যতদিন পর্যন্ত 30 দিন না হচ্ছে। আও নারাহু, অন্যথায় আমরা এই মাটিতে চন্দ্র দেখতে পাব। আমরা শনিবার রাতে চন্দ্র দেখেছি, এখন সিয়াম পালন করতে থাকব। করতে করতে যেদিন 30টা হয়ে যাবে সেদিন ছেড়ে দেব। আর যদি 30টার আগে চন্দ্র দেখা যায় 29, তাহলে আমরা 29 দিন সিয়াম পালন করার পরে সিয়াম ছেড়ে দিয়ে ঈদ পালন করব। ফাকুল, তো আমি তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম আফালা নাকতাফি বে রুইয়াতে মুআবিয়া ওয়া সিয়ামি, কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন চন্দ্র দেখেছেন, জুমার দিন সিয়াম শুরু করেছেন, এইটা কি যথেষ্ট নয়? কালাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, তার দেখা, তার সিয়াম থাকা আমাদের জন্য যথেষ্ট নয়। হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে যারা এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছেন তাদেরকে আমরা এর চেয়ে কি স্পষ্টভাবে বলতে পারি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চন্দ্র দেখাকে নাকচ করলেন এইভাবে যে আমরা দেখেছি শনিবারে, আমরা সিয়াম চালিয়ে যাব 30টা পর্যন্ত, অন্যথায় আমরা চন্দ্র দেখব তখন ছেড়ে দেব। তাহলে সিরিয়ার দেখা একদিন আর মদিনার দেখা আর একদিন। সিরিয়ার লোকেরা যেদিন চন্দ্র দেখেছে সেদিন থেকে সিয়াম থাকবে, সিয়াম রেখে যাবে 30 দিন পর্যন্ত। যদি 30 দিনের আগেই চন্দ্র দেখে নেয় তাহলে 29 দিনে ছেড়ে দেবে, এটা সিরিয়ার জন্য। আর মদিনার লোকেরা যেদিন চন্দ্র দেখেছে সেদিন থেকে তারা 30টা রাখবে, যদি 30টার আগে চন্দ্র দেখা যায় তাহলে 29টাই ছেড়ে দিবে। অত্র হাদিস প্রমাণ করে যে সারা পৃথিবীর যেখানে যারা যখন চন্দ্র দেখতে পাবে তখন থেকেই তাদের সিয়াম আরম্ভ হবে। 30টা সিয়াম পালন করার চেষ্টা করতে থাকবে। যদি 29এই চন্দ্র দেখা যায় তাহলে বাস 29টা করে ছেড়ে দিবে। অত্র হাদিস সারা পৃথিবীর জন্য যথেষ্ট, যেহেতু একজন সাহাবীর এবং বিশিষ্ট সাহাবীর বিবরণ। সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমুলের রুয়াতিহি অফতিরুল রুয়াতিহি, পৃথিবীর মানুষ তোমরা যেখানে আছো, যারা তোমরা চন্দ্র দেখে সিয়াম ধরো আর চন্দ্র দেখে সিয়াম ছাড়ো, যা বাস্তব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেছেন। মর্মে সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং এই কথাটা, এই হাদিস মেনে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে একদিনে সিয়াম পালনের সিদ্ধান্ত নিয়েন না যা পালন করা সম্ভব নয়। একদিনে ঈদ করার সিদ্ধান্ত নিয়েন না যা পালন করা সম্ভব নয়, যা সরাসরি সহিহ হাদিসের বিপরীত হবে। বরং সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণ হয় সেটাই পালন করার চেষ্টা করেন। আর তা হচ্ছে যে দেশে যারা, যে এলাকায় যারা যখন চন্দ্র দেখবে তখন তারা সিয়াম আরম্ভ করবে, পরবর্তীতে শওয়ালের চন্দ্র যখন দেখবে তখন তারা সিয়াম ছেড়ে দিবে। সম্মানিত দিনী ভাই বোন, আসলে এ কথাই ঠিক যে চন্দ্র দেখে সিয়াম পালন করতে হবে এবং চন্দ্র দেখে সিয়াম ছাড়তে হবে। অতএব সারা পৃথিবীতে একদিনে সিয়াম ধরতে হবে, একদিনে ঈদ করতে হবে, এই অযৌক্তিক চিন্তাভাবনা, কোরআন হাদিসের বিপরীত চিন্তাভাবনা না করাই ভালো হবে, যেটা কখনো কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিল খাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র সহিহ হাদিস আপনাদের সামনে পেশ করে সকলকে সহিহ হাদিস অনুযায়ী আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর তা হচ্ছে চন্দ্র দেখেই সিয়াম ধরা, চন্দ্র দেখেই সিয়াম ছেড়ে দেওয়া বিভিন্ন দিনে হবে, এ কথাই ঠিক। আল্লাহ আমাদেরকে
সঠিক বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলাম বিসসাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।